বার্সেলোনার নজরে টটেনহ্যামের 5 তারকা। মেসির পছন্দের ডিফেন্ডার কি এবার আসছেন ন্যু ক্যাম্পে? স্পোর্টস বাংলা আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত। বার্সেলোনার দুশ্চিন্তা সেই ডিফেন্সে একজন নতুন নেতার খোঁজে এখনও দিশেহারা বার্সা। দলবদল বাজারে বার্সেলোনা এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে একজন নির্ভরযোগ্য সেন্টার ব্যাক সাইনিংয়ের ওপর। রক্ষণের শক্ত দেয়াল গড়তে কাতালানদের প্রথম পছন্দ ইতালিয়ান তারকা আলেসান্দ্রো বাস্তনি। কিন্তু ইন্টার মিলানের আকাশচুম্বী দামের কারণে বার্সা এখন তাদের নজর ঘুরিয়েছে প্রিমিয়ার লিগের দিকে। আজ আমরা কথা বলবো আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোকে নিয়ে এবং কিভাবে টটেনহ্যামের বর্তমান সংকট বার্সার জন্য বড় সুযোগ হয়ে দাঁড়িয়েছে। বাস্তনি যখন নাগালের বাইরে, তখন বার্সার প্ল্যান বি হতে পারে ক্রিস্টিয়ান রোমেরো। বার্সেলোনা এই মৌসুমে একজন নতুন সেন্টার ব্যাক আনার ব্যাপারে বেশ সক্রিয়। বাস্তনি তাদের 1 নম্বর পছন্দ হলেও ইন্টার মিলান তাকে 70 মিলিয়ন ইউরোর নিচে ছাড়তে একদমই নারাজ। এই বিশাল অঙ্কের দাম বার্সার মতো আর্থিক সংকটে থাকা ক্লাবের জন্য বেশ কঠিন। তাই বার্সার স্থানীয় সংবাদ মাধ্যম র্যাক 1-এর রিপোর্ট অনুযায়ী বার্সা তাদের প্ল্যান বি হিসেবে ক্রিস্টিয়ান রোমেরোকে বেছে নিয়েছে। বর্তমানে অবনমনের শঙ্কায় থাকা টটেনহ্যামের রক্ষণের মূল নেতা হলেন রোমেরো। প্রিমিয়ার লিগের অন্যতম সেরা এবং ক্যারিশম্যাটিক এই ডিফেন্ডার তার লিডারশিপ এবং গেম রিডিং ক্ষমতার জন্য সবার নজর কেড়েছে। যদিও তিনি একজন রাইট ফুটেড ডিফেন্ডার, তবুও বার্সা তাকে ইনিগো মার্টিনেজের যোগ্য উত্তরসূরি হিসেবে মনে করছে। টটেনহ্যামের অবনমনের শঙ্কা এবার বার্সার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। প্রিমিয়ার লিগে বর্তমানে এক অভাবনীয় পরিস্থিতির মুখোমুখি টটেনহ্যাম হটস্পার। লিগের আর মাত্র 4টি ম্যাচ বাকি থাকতে তারা এখন টেবিলের 18 নম্বর স্থানে অবস্থান করছে। 17 নম্বর স্থানে থাকা ওয়েস্ট হ্যামের চেয়ে তারা মাত্র 2 পয়েন্ট পিছিয়ে। যদি টটেনহ্যাম দ্বিতীয় বিভাগে নেমে যায়, তবে রোমেরোর মতো তারকাদের অনেক কম দামে পাওয়ার বিশাল সুযোগ তৈরি হবে বার্সার সামনে। শুধু রোমেরো নন, বার্সার রাডারে আছেন টটেনহ্যামের আরও বেশ কয়েকজন তারকা। মিকি ফান ডি ভ্যান একজন লেফট ফুটেড সেন্টার ব্যাক, জাভি সিমন্স ও লুকাস বার্গফাল মাঝমাঠের সৃজনশীলতা বাড়াতে পারেন এই দুজন। এছাড়াও পেদ্রো পোরো রক্ষণভাগের ডান পাশের শক্তি বৃদ্ধির জন্য কাজে লাগতে পারেন। আপনি জানলে অবাক হবেন, লিওনেল মেসি একসময় এই রোমেরোর জন্য সুপারিশ করেছিলেন তৎকালীন বার্সা বোর্ডকে। রোমেরোর সাথে বার্সার নাম জড়ানো এবার প্রথম নয়। 2021 সালে যখন লিওনেল মেসি বার্সার অধিনায়ক ছিলেন এবং ক্লাবের সাথে চুক্তি নবায়নের আলোচনা করছিলেন, তখনই তিনি সরাসরি রোমেরোকে সাইন করানোর সুপারিশ করেছিলেন। মেসি চেয়েছিলেন একটি শক্তিশালী প্রজেক্ট, যেখানে রোমেরো হতে পারতেন রক্ষণের মূল চাবিকাঠি। কিন্তু সে সময় বার্সা আর্থিক সমস্যায় জর্জরিত ছিল, তাই রোমেরো শেষ পর্যন্ত টটেনহ্যামে যোগ দেন। দীর্ঘ কয়েক বছর পর মেসির সেই পছন্দের ডিফেন্ডারের ন্যু ক্যাম্পে আসার স্বপ্ন আবার প্রাণ ফিরে পেয়েছে। রোমেরোর বর্তমান অবস্থা কি, চলুন বিশ্লেষণ জেনে নেই। ক্রিস্টিয়ান রোমেরো বর্তমানে ইনজুরিতে আছেন, তবে 2026 বিশ্বকাপের আগেই তিনি মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে। বিশ্বকাপের পারফরমেন্স তার ভবিষ্যৎ গন্তব্য নির্ধারণে বড় ভূমিকা পালন করবে। বাস্তনির 40 মিলিয়নের চেয়ে রেলিগেটেড টটেনহ্যাম থেকে রোমেরোকে অনেক কম মূল্যে পাওয়া সম্ভব। এছাড়াও প্রিমিয়ার লিগ এবং আর্জেন্টিনা হয়ে বিশ্বকাপ জেতায় রোমেরোর অভিজ্ঞতা বার্সার তরুণ রক্ষণকে নেতৃত্ব দিতে সাহায্য করবে। মেসির সুপারিশ করা খেলোয়াড় হওয়ায় সমর্থকদের মাঝেও তাকে নিয়ে বাড়তি উত্তেজনা কাজ করবে। আপনাদের কি মনে হয়, বাস্তনি নাকি রোমেরো, কাকে বার্সেলোনার জার্সিতে দেখতে চান? টটেনহ্যাম কি আসলেই রেলিগেটেড হবে? আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিয়মিত ফুটবল আপডেট পেতে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।